এটাই আমি তোমাকে বলতে চাইছিলাম। তখনই সে ঘরে আসলো, সেখানেই আমি যেতে চাইছিলাম। এরকম ধরনের যে কথাগুলো, এগুলো আমরা ইংলিশে বলার সময় কিভাবে বলতে পারি, বিশেষ কোন স্ট্রাকচার ইউজ করলে এগুলো বানানো অনেক সহজ হয়ে যায় ইংলিশে। তো সেই স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করার জন্য আজকের এই ভিডিও। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে অলরেডি শো করেছি দ্যাটস, তার সাথে সাথে WH, অর্থাৎ দ্যাট প্লাস ইজ প্লাস WH ওয়ার্ড। এই যে বিশেষ কম্বিনেশন, যেখানে দ্যাটস ওয়াই, দ্যাটস হোয়াট, দ্যাটস হু ইত্যাদি ইত্যাদি সব ব্যবহার করে আমরা লাইন বানাতে পারি, এই বিশেষ স্ট্রাকচারটা যদি শিখে নিতে পারো তাহলে অসংখ্য লাইন বানানো অনেক সহজ হয়ে যাবে। আজকে 24টি এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা এই কনসেপ্টটাকে খুব ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। কেমন? চলো স্টার্ট করা যাক। প্রথম লাইনটি লক্ষ্য করো, এটাই আমি তোমাকে বলতে চেয়েছিলাম। এই যে লাইনটি বলা হলো, এখানে লক্ষ্য করো এটাই, এই যে শব্দটা এখানে লেখা আছে এটাই, এরকম অর্থে আমরা ব্যবহার করব হোয়াট। ওকে, হোয়াট এর ইউজটা আমরা এখানে লক্ষ্য করব। তো সেই সেন্সে দ্যাটস এর সাথে হোয়াট যুক্ত হয়ে লাইনটা আমরা কিভাবে বলতে পারি লক্ষ্য করো। সেক্ষেত্রে আমরা বলবো দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু টেল ইউ, দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু টেল ইউ। এই এটাই অর্থে ব্যবহার হলো দ্যাটস হোয়াট। তারপরে আমি তোমাকে বলতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু টেল ইউ, এরকম ভাবে হলো। পরেরটা লক্ষ্য করো, এটাই আমাকে খুশি করে। তখন সেক্ষেত্রে বলো দ্যাটস হোয়াট, এটাই অর্থে আবারও আসলো, দেখো দ্যাটস হোয়াট। তারপর আমাকে খুশি করে মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই জন্য মেক্স এর ব্যবহার হয়েছে, দেন মেক্স মি হ্যাপি। ওকে, সো দ্যাটস হোয়াট মেক্স মি হ্যাপি। নেক্সট ওয়ান, আমিও এটিই ভাবছিলাম। এখানে লক্ষ্য করো লেখা আছে এটি, এটির সাথে হর্ষই এটি, তো এরকম সেন্সেও আমরা ব্যবহার করব দ্যাটস হোয়াট। তাহলে হবে দ্যাটস হোয়াট আই ওয়াজ থিঙ্কিং টু, দ্যাটস হোয়াট, দ্যাটস হোয়াট ব্যবহার হলো এটি অর্থে। তারপরে আমিও ভাবছিলাম, আই ওয়াজ থিঙ্কিং, ভাবছিলাম কাজটা চলছিল, তাই জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো। এখানে যেহেতু আমির সাথে ও যুক্ত আছে, তাই আমরা এখানে TW2 ব্যবহার হতে লক্ষ্য করছি। পরেরটা দেখো, ও সবসময় এটি বলে। একই রকম ভাবে দ্যাটস হোয়াট এখানে অ্যাপ্লাই করব, তাহলে হবে দ্যাটস হোয়াট হি অলওয়েজ সেজ, দ্যাটস হোয়াট হি অলওয়েজ সেজ। এই এটি অর্থে ব্যবহার করলাম দ্যাটস হোয়াট। তারপরে সাবজেক্ট হলো এখানে হি, তারপরে সব সময় বলে সেজ, সিম্পল প্রেজেন্ট টেন্সে লাইনটা হলো। এবার নেক্সট ওয়ান দেখো, এবার যে শব্দটা আমরা দেখবো সেটা হলো when এর ব্যবহার। দ্যাটস এর সাথে when যুক্ত হয়ে কিভাবে আমরা লাইন বানাতে পারি। প্রথম লাইনটা লক্ষ্য করো, তখনই আমি আমার ভুল বুঝতে পারলাম। সময় বোঝাচ্ছে তখনই, তো এরকম সেন্সে আমরা when, দ্যাটস when লিখতে পারি। তাহলে এই লাইনটা আমরা এরকম ভাবে বলবো, দ্যাটস when I realized my mistake, দ্যাটস when, তখনই এই অর্থটা বোঝালো দ্যাটস when এই ফ্রেজটি বা এক্সপ্রেশনটি। তারপরে আমি আমার ভুল বুঝতে পারলাম, I realized my mistake, I realized my mistake, বুঝতে পারলাম, সিম্পল পাস্ট টেন্সে। পরে তখনই সে ঘর থেকে বেরিয়ে গেল। একই রকম ভাবে লাইনটা বললে তখন সেক্ষেত্রে হবে দ্যাটস when, তখনই অর্থে, সে অর্থে এখানে she ব্যবহার করেছি। তারপরে ঘর থেকে বেরিয়ে গেল, বেরিয়ে গেল সেন্সে সিম্পল পাস্ট টেন্সে লিভ ভার্বের সেকেন্ড ফর্ম লেফট দ্য রুম, দ্যাটস when she left the room। পরেরটা, তখনই সবকিছু বদলে গেল। আবারও একবার সেম প্রসেসেই লিখবো, সো দ্যাটস when, তখনই সবকিছু বদলে গেল, এভরিথিং চেঞ্জড, দ্যাটস when everything changed। পরেরটা, তখনই আমরা প্রথম দেখা করি, তখন সেই সেন্সে দ্যাটস when we first met, দ্যাটস when এখানে তখনই অর্থে একই প্রসেসে ব্যবহার হলো, প্রথম দেখা করি মানে প্রথম দেখা করলাম, এরকম সেন্সে we first met হলো। এরপরে চলো দেখা যাক নেক্সট কোন WH ওয়ার্ডটা আমরা আর দেখতে পাচ্ছি। এবার আমরা যে WH ওয়ার্ডের ব্যবহার দেখব সেটা হলো where, অর্থাৎ জায়গা বোঝাবে। লাইনটা লক্ষ্য করো প্রথমটা, এটাই সেই জায়গা যেখানে আমি এখন থাকি, এটাই সেই জায়গা, এই যে স্থান বোঝালো, এরকম অর্থে আমরা দ্যাটস where এর ব্যবহার করব। তাহলে সেই সেন্সে লাইনটা বললে এরকম ভাবে বলতে হবে, এটাই সেই জায়গা, দ্যাটস where আমি এখন থাকি, I live now, I live now। তারপরে ওখানেই সে কাজ করে, আবারও দেখো ওখানেই বলছে, তার মানে একটা প্লেসকে ফোকাস করছে, ওখানেই, এরকম অর্থে আমরা অবশ্যই দ্যাটস where লিখবো। তাহলে হবে দ্যাটস
দ্যাটস ওয়্যার শি ওয়ার্কস, সে কাজ করে, দ্যাটস ওয়্যার। খেয়াল করো ওখানেই অর্থে দ্যাটস ওয়্যার এর ব্যবহারটা হয়েছে। ওখানেই, সেখানেই, এই সমস্ত সেন্সে যখন আমরা জায়গাকে যখন পয়েন্ট করে এরকম ভাবে বলি সেক্ষেত্রে ওয়্যার এর ব্যবহার করব। পরেরটা, গত গ্রীষ্মে আমরা ওখানে গিয়েছিলাম, এইখানে বলা হয়েছে। আবারও দেখো ওখানেই, সেই সেন্সে লাইনটা আমরা বললে এইভাবে বলতে পারি, দ্যাটস ওয়্যার উই ওয়েন্ট লাস্ট সামার। দ্যাটস ওয়্যার, এই দ্যাটস ওয়্যার অর্থাৎ জায়গাটাকে বোঝালো যেখানে আমরা গিয়েছিলাম গত গ্রীষ্মকালে। তাহলে উই ওয়েন্ট লাস্ট সামার, এখানে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হলো। পরেরটা, উত্তরের সন্ধান তুমি ওখানেই পাবে। আবারও একবার ওখানেই এরকম সেন্স আসলো, তো সেই অর্থে আমরা দ্যাটস ওয়্যার ব্যবহার করব। তাহলে লাইনটা তখন হবে যে that's where you will find the answer. Okay, that's where you will find the answer. তাহলে that's where আবারও একবার আসলো, তুমি উত্তর পাবে, সিম্পল ফিউচারে বলা হলো, তাই জন্য you will find the answer। দেখতে পাচ্ছ কত সহজে আমরা WH ওয়ার্ড ইউজ করে দ্যাটস এর সাথে লাইনগুলো এরকম চটজলদি বানাতে পারি, কত স্মুথ সাউন্ড করছে। ডেফিনেটলি এরকম ভাবে ইউজ করবে, এগুলোর ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট ওয়ানটা দেখা যাক কোন WH ওয়ার্ড আমরা ইউজ করতে পারি। এবার আমরা যে WH ওয়ার্ডের ব্যবহার দেখব সেটা হলো why। why ইউজ করে দ্যাটস এর সাথে why ব্যবহার করে লাইনগুলো কিভাবে হয়। সেই কারণেই আমি গতকাল আসতে পারিনি। এই যে বলা হলো সেই কারণেই, এরকম যখন কোনো কারণ জাতীয় সেন্স বোঝাবে তখন সেক্ষেত্রে আমরা দ্যাটস ওয়াই ব্যবহার করে লাইন বলতে পারি। তাহলে কেমন ভাবে হয় লক্ষ্য করো। এই লাইনটা যদি ট্রান্সলেট করি তখন সেক্ষেত্রে বলতে হবে দ্যাটস ওয়াই আই কুডন্ট কাম ইয়েস্টারডে। দ্যাটস ওয়াই, সেই কারণেই আমি গতকাল আসতে পারিনি। আই কুডন্ট, পারিনি, কাম ইয়েস্টারডে, গতকাল। ওকে, এরকম ভাবে হলো। নেক্সট ওয়ানটা, তাই সে মন খারাপ করেছে। তাই ব্যবহার করা হয়েছে এখানে কারণ অর্থটা বোঝাতে, তাই এর ব্যবহার আমরা এখানে লক্ষ্য করছি। এই সেন্সেও আমরা দ্যাটস ওয়াই ব্যবহার করতে পারি। তাহলে লাইনটা এরকম ভাবে বলতে হবে দ্যাটস ওয়াই শি ইজ আপসেট, এই কারণের জন্য বা তাই জন্য সে আপসেট আছে, তার মন খারাপ আছে, এরকম সেন্সে। তো দ্যাটস ওয়াই এরকম অর্থেও ইউজ করতে পারো। আবার একটা দেখো, তাই তারা বিদেশে চলে গেল, এই কারণেই, তাই জন্য, ইত্যাদি ইত্যাদি সেন্সে আমরা দ্যাটস ওয়াই ইউজ করতে পারি। তাহলে লাইনটা এইভাবে বলতে হবে যে দ্যাটস ওয়াই দে মুভড অ্যাব্রড। দ্যাটস ওয়াই তাই জন্য তারা বিদেশে চলে গেল। দে মুভড, চলে গেল, অ্যাব্রড অর্থাৎ বিদেশে। পরেরটা, তাই আমাদের সাবধান হওয়া উচিত। তাই বা সেই কারণে, এই জন্য, তাই জন্য ইত্যাদি টাইপের সেন্স যখন বোঝাবে তখন সেক্ষেত্রে আমরা দ্যাটস ওয়াই করে বলতে পারি। তাহলে লাইনটা বলবো যে দ্যাটস ওয়াই উই শুড বি কেয়ারফুল। দ্যাটস ওয়াই তাই আমাদের সাবধান হওয়া উচিত। উচিত বলা হয়েছে তাই এখানে আমরা শুড ব্যবহার করলাম, তারপরে শুড বি কেয়ারফুল। দ্যাটস ওয়াই উই শুড বি কেয়ারফুল। তারপরেরটা দেখো, নেক্সট কোন WH ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। এবার যে WH ওয়ার্ডের ব্যবহার আমরা দেখবো সেটা হলো হু। দ্যাটস এর সাথে হু, দ্যাটস হু। তাহলে কেমন ভাবে হবে প্রথম লাইনটা দেখো, তো ওকে আমি খুঁজছিলাম। এই যে বলা হলো ওকে বা ওকেই আমি খুঁজছিলাম, এরকম সেন্স যখন থাকে তখন দ্যাটস হু এরকম ভাবে বলতে পারো। তাহলে সেই অর্থে লাইনটা আমরা বললে এখানে বলতে হবে দ্যাটস হু আই ওয়াজ লুকিং ফর। দ্যাটস হু, ওকে বা ওকেই অর্থে ব্যবহার করা হলো। দ্যাটস হু, তারপরে আমি খুঁজছিলাম, আই ওয়াজ, কন্টিনিউ হচ্ছিল লাইনটা, কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসে, তাই আই ওয়াজ লুকিং, তারপরে ফর। লুক ফর এটা এখানে হয়েছে একটা ফ্রেজাল ভার্ব। এই লুক ফর যেটা একটা ফ্রেজাল ভার্ব, এর ব্যবহার আমরা কাউকে বা কোনো কিছু খোঁজা অর্থে, সার্চ করা সেন্সে ইউজ করে থাকি। পরেরটা, আমি যার কথা বলছিলাম সেই ব্যক্তি এই যে বলা হয়েছে এই এরকম সেন্সে আমরা দ্যাটস হু ব্যবহার করব। তাহলে তখন বলতে হবে দ্যাটস হু আই ওয়াজ টকিং অ্যাবাউট। দ্যাটস হু, সেই হলো এই ব্যক্তি যার সম্পর্কে আমি কথা বলছিলাম। আই ওয়াজ টকিং অ্যাবাউট হলো। পরেরটা দেখো, এই সেই মানুষ যার উপর
তোমার ভরসা করা উচিত। এই যে বলা হলো এই সেই মানুষ, এই সেই ব্যক্তি ইত্যাদি রকম সেন্সে, তখন সেক্ষেত্রে দ্যাটস হু ব্যবহার করে লাইনটি বললে হবে এই সেই মানুষ, তো সেই সেন্সে দ্যাটস হু, মানুষ কথাটাকে এখানে মেনশন না করলেও সেন্সটা একই থাকবে। দ্যাটস হু ইউ শুড ট্রাস্ট, যার উপর তোমার ভরসা করা উচিত, বিশ্বাস করা উচিত। দ্যাটস হু ইউ শুড ট্রাস্ট, এরকম ভাবে। পরেরটা, আমি স্টেশনে যাকে দেখেছিলাম সেই এই, আবারও একবার সেরকম ধরনের সেন্স আসলো, সেই এই অর্থে লাইনটা বললে তখন বলতে হবে ঠিক এরকম ভাবে, দ্যাটস হু আই স অ্যাট দ্য স্টেশন, দ্যাটস হু আই স অ্যাট দ্য স্টেশন। এই যে হু এর ব্যবহারটা হচ্ছে এরকম ভাবে তোমরা লাইনগুলোকে বলতে পারো, আমি স্টেশনে দেখেছিলাম, আই স অ্যাট দ্য স্টেশন। ওকে, তবে এখানে আরেকটা কথা বলে দিই, যদি একটু ফর্মাল সেন্সে অ্যাপ্লাই করতে চাও তাহলে দ্যাটস হু এর থেকে এখানে তোমরা যদি দ্যাটস হুম এরকম ভাবেও বলো তাও কিন্তু লাইনটা আমরা বলতে পারি। খেয়াল রাখবে হুম আমরা যখন ব্যবহার করি তখন সেটা অবজেক্ট সেন্সকে পয়েন্ট করে। ওকে, তো সেই অর্থে আমরা দ্যাটস হুম করেও এটাকে বলতে পারি। তো চলো দেখা যাক এবার নেক্সট আরো একটা ডব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহার যেটা দ্যাটস এর সাথে যেতে পারে। এবার আমরা দেখব হাউ শব্দের ব্যবহার যেটা দ্যাটস এর সাথে হচ্ছে। এখানে দেখো সেই ধরনের কিছু লাইন, আমি এভাবেই সমস্যার সমাধান করেছিলাম। এই যে বলা হলো এভাবেই, যখন এরকম কথা বলা হয় সেক্ষেত্রে আমরা দ্যাটস এর সাথে হাউ জুড়ে লাইনটাকে বলতে পারি। তাহলে সেই অনুযায়ী লাইনটা হবে দ্যাটস হাউ, এভাবেই আমি সমস্যার সমাধান করেছিলাম, আই সলভড দ্য প্রবলেম। তাহলে এখানে লক্ষ্য করলাম যে এই দ্যাটস হাউ এর মধ্যে দিয়ে আমরা এভাবেই সেন্সটা নিয়ে আসতে পারি। তারপর একটা লক্ষ্য করো, ওরা এভাবেই বন্ধু হয়েছিল। আবারও একবার এইভাবেই সেন্সটা আমরা লক্ষ্য করছি, এরকম অর্থে হাউ ব্যবহার করে লাইনটা বললে হবে দ্যাটস হাউ দে বিকেম ফ্রেন্ডস, দ্যাটস হাউ দে বিকেম, তারা হয়ে উঠলো বন্ধু, ফ্রেন্ডস, দ্যাটস হাউ দে বিকেম ফ্রেন্ডস। পরেরটা, সে এভাবেই ইংরেজি শিখেছিল। প্রসেস বোঝাচ্ছে, যখনই দ্যাটস এর সাথে হাউ বোঝাবে বা হাউ এর ব্যবহার করবে তখন জানবে কি পদ্ধতিতে কাজটা সম্পন্ন হয়েছে সেটা বোঝায়। সেই অর্থে এই লাইনটাকে ট্রান্সলেট করলে তখন বলতে হবে দ্যাটস হাউ হি লার্নড ইংলিশ, দ্যাটস হাউ হি লার্নড ইংলিশ, সে ইংলিশ শিখেছিল। তারপরেরটা, তুমি এভাবেই সময় বাঁচাতে পারবে, এভাবেই, তো সেই অর্থে লাইনটা বললে আমরা বলবো এরকম ভাবে দ্যাটস হাউ, এইভাবে, এই প্রসেসে তুমি হয়তো কাউকে কিছু দেখিয়ে দিলে যে এইরকম ভাবে করতে হবে, দ্যাটস হাউ ইউ ক্যান সেভ টাইম, আমি দেখিয়ে দিলাম এইরকম ভাবে তুমি টাইম বাঁচাতে পারো, ইউ ক্যান সেভ টাইম। তো এই যে দ্যাটস হাউ এর ব্যবহারটা হলো এইভাবেই অর্থে। তো এইরকম অতি সহজ কিছু এক্সাম্পলস এর মাধ্যমে তোমরা দেখতে পেলে কিভাবে আমরা দ্যাটস এর সাথে ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে লাইন বানাতে পারি। চট জলদি এরকম ধরনের লাইনস তোমরাও বানাও। কোথাও কোনো কনফিউশন হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডস এর মধ্যে, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।